হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি দেখাবো ঝাড়খণ্ডের পাত্রাতু ভ্যালি। আগের দিন আমি তোমাদের দেখিয়েছিলাম হুন্ড্রু ওয়াটারফল, তো আজকে আমরা দেখে নেব পাত্রাতু ভ্যালির ভিডিও। এখানে ঘুরতে যেয়ে আমার তো খুবই ভালো লেগেছে, জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে। যারা এখনও যেতে পারোনি একবার অবশ্যই ঘুরে আসবে, তাদের আশা করি এই জায়গাটা খুব পছন্দ হবে। ঝাড়খণ্ডের এই পাত্রাতু ভ্যালি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। রাস্তাটি হেয়ারপিন ব্যান্ডে রয়েছে, যা খুবই দুঃসাহসিক। পুরো উপত্যকাটি গাছপালা দিয়ে ঘেরা, যা খুবই ঘন। রাস্তাটি পাত্রাতু বাঁধের দিকে যায়, যা আর একটি মন আকর্ষণ করার মতো জায়গা। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, জাস্ট কতটা সুন্দর। পুরোটা শুধু সবুজ গাছে ভরা। এই পাত্রাতু উপত্যকা হলো জঙ্গল ও ঝোপের দেশ। ভারতীয় উপমহাদেশের একটি অঞ্চল যা গাছের ঝোপে আবৃত। ঝোপঝাড় তার প্রাকৃতিক দানকে এখনও ধরে রেখেছে। পাত্রাতু হলো এমনই একটি জায়গা যা শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য সবুজ পাহাড় রাশিতে ঘেরা, মুক্ত আকাশের নিচে কতগুলো পাহাড়ি টিলার উপর অবস্থিত একটি জায়গা। সত্যিই খুব সুন্দর এই উপত্যকা। রামগড় জেলায় অবস্থিত এটি একটি স্বর্গীয় উপত্যকা। রাজধানী রাঁচি থেকে প্রায় 1 ঘন্টার আঁকা বাঁকা উঁচু নিচু পথ পেরিয়ে আমরা এখানে এসেছি। আমি এসেছি বাঁকুড়া থেকে। আমি গাড়িতে করে এসেছি, তোমরা চাইলে ট্রেনেও আসতে পারো। প্রথমে তোমরা যেখান থেকে আসো ট্রেনে করে হয় তোমাদের প্রথমে পুরুলিয়া আসতে হবে, নয় বোকারো আসতে হবে। পুরুলিয়া গেলে তোমরা পুরুলিয়ারও কিছু জায়গা ঘুরতে পারবে, তারপর ঝাড়খণ্ডটা ঘুরতে পারবে। আর বোকারো দিয়ে গেলে তোমরা প্রথমেই ঝাড়খণ্ড ঘুরে নিও। আমি যেহেতু বাঁকুড়া থেকে গিয়েছিলাম, আমার গাড়িতে যেতে 4 ঘন্টা মতো টাইম লেগেছে। ঠিক আছে। চারিদিকে মনোমুগ্ধকর দৃশ্য আমাদেরকে স্বাগত জানালো। একদিনের ভ্রমণের জন্য এটি দুর্দান্ত। এটির সৌন্দর্য মন মাতিয়ে তোলে। অ্যাডভেঞ্চারের নেশায় আনন্দে মাতোয়ারা হয়ে পর্যটক এখানে যা ইচ্ছে তাই করতে পারে। বহু মানুষ বাইকেও মজা লুটেছেন, আঁকা বাঁকা উঁচু নিচু পথের মজা লুটছেন। এই ভ্যালিতে আমরা নানা বাঁকে ঘুরে ঘুরে প্রচুর ছবি তুলে ভ্যালি ছেড়ে এগিয়ে গেলাম বিশাল লেকের ধারে। নলকর্ণী নদীর উপর এই বাঁধ। আশেপাশের পাহাড়ের জলপ্রপাত থেকে জল এই বাঁধের মধ্যে জমা হয়। এটি একটি সুন্দর পর্যটন স্পট এবং সারা বছর, বিশেষ করে শীত মৌসুমে প্রচুর লোক এখানে পিকনিক করতে আসে। বাঁধের পাশে একটি সার্কিট হাউস আছে। বাঁধ সংলগ্ন পঞ্চবাহিনী মন্দির একটি প্রাচীন মন্দির এবং ধর্মীয় মূল্যবোধের জন্য তাৎপর্যপূর্ণ। এই বাঁধটি নলকর্ণী বাঁধ নামেও পরিচিত, যা তার সুন্দর দৃশ্য এবং পাহাড়ের উপর তৈরি সাপের মতো পথের সুন্দর দৃশ্য উপস্থাপন করে। এবার লেকের জলে শুরু হলো বোটিং। তারপর আমরা একটু বোটিং করেছি। বোটিংটা যদিও আমি তোমাদের ভিডিওতে দিইনি, আমি শুধু জাস্ট ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সেই ভ্যালির উপর দিয়ে আবার আঁকাবাঁকা পথ। শীতের শুকনো বাতাস গলা শুকিয়ে গেছে। ভ্যালির চূড়ায় মিলে গেছে সবুজ সতেজ বাতাস। তো এই ভিউটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, যাতে তোমরা এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারো। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।